নরমাল একটা দলে হাতে পারস না, আমার বুক ফুলিয়ে বাচ্চা হয়েছে। কে পারবি না কে? স্বপ্ন টানে দিলাম পারি, অসীম পথে আপন সারি। ওই স্যার কান্দিস না, আসলে তো বিশ্বকাপ খেলার কোনো যোগ্যতাই নাই। আমরা আগে কোনে জানি তোরা বাদ করবি, তবে তো আরো আগে বাদ করার কথা ছিল। কি রাখারাবান গড্ডা মড্ডে এত দূর আইসা, আর কান্দিস না, কান্দা কোথায় চোখের পানি ফুরাইস না। এখন বাইতে যা ভালো মন্দ খাইয়া শরীরে শক্তি বাড়া পরে বিশ্বকাপে আইস খেলাবান কিন্তু। আর ভাই অগ রাস্তা যেতে না করো, রাস্তা দেখলে ওকে সমস্যা হবো। ওহো, আমার তো মনে আসলো না। এই তোরা কিন্তু রাস্তাতে যাস না, রাস্তাতে গেলে কিন্তু তখন সমস্যা হবো। এমনিতে তোরা নরায়ণ মতো একটা দলে হাতে হারছা, আবার প্লান্টিকেও মিস করছা। ব্রাজিলের যত সাপোর্টার আছে এমনিতে কিন্তু তগর উপর খেবার আছে, তগর পাইলে কিন্তু মার দিব। মার দিব কে? আমরা কি কম চেষ্টা করছি? আমরা তো আমাদের জীবনের সবটা চেষ্টা করছি লাস্ট পর্যন্ত, তা আমরা পারি না। এটা গান করে দোষ। আরে তোরা মরে গেলে কোনো যায় আসে না, তগর একটাই দোষ, তোরা হারছাস আবার প্লান্টিকেও মিস করছা। এই জন্য ব্যাকে তগরে মারবো। তোরা এক কাম করে, এই রাস্তাতে না যায়, ওই যে পাট খেতটা দেখতেছে না, ওই পাট খেতে সিভিটা আইলে আলাদা জায়গা যা, তাই কেউ দেখবো না। ভাই আঙ্গুরে কিছু টিয়া দিবে? আমরা দুজনে 1 মিনিট খেলাইছি, তারপরে আঙ্গুর কিছু খাইবেন খেতে নাকি একবারে ক্লান্ত হয়ে গেছি গে। কি কস তখন কোচে ড্রেসিং রুমে না খাইবার দানা কে, আবার আহার সময় টেহা দেয় কে? না ভাই, একটা টিয়া হতে নাই কে। আরে কোচ আঙ্গুরে কাল লোভ দেয় ড্রেসিং রুমে নিয়ে ইচ্ছা মতো মারছে, মারে পেছনের দাদা বার করে দিছে। আরে তোর এত মারছে, আমি যদি তোকে ওই ব্রাজিল দজা বাংলার কোচ থাকতাম তখন আরো বেশি করে মারতাম। তোরা এই নরের মতো দলে হাতে হাত আবার প্লান্টিকে মিস করতাম, তোরা তো বাইসা ফিরতা, এটাই তো বেশি। ভাই তোমরা একটা শক্তিশালী দল, আবার এর আগের বার একটা বিশ্বকাপ নিয়ে যাতে আঙ্গুরে এইভাবে অপমান করবা। তোমরা যাও না আমরা কিরম খেলছি, আমরা তো লাস্ট পর্যন্ত আপনার চেষ্টা করে গেছি, কিন্তু 1 ঘন্টার হালান্ড অনেকে তো পারি নাই। তাহলে বোঝে তোরা কতটা নর্মাল দল। ওই দল হাতে যদি আঙ্গ কোনোদিন খেলা পড়তো তাহলে তো আমরা ম্যাক্সিমাম 7টা গোল দিয়ে দিতাম। আমরা কি আর গোল দিতাম? মেসি একলাই 7টা দিয়ে দিত। ভাই আমরা জানি যে নরাই হাতে তুমি খেলা বললি, তোমরা নরাইরে 7টা গোল দিতে। আসল কথা হলো কি ভাই, ওই হালান্ড ওর তো দেওয়া দানবের না গাল, ও যখন বগলা হে আঙ্গুরে খুব ডর করে, এই জন্য আমরা দূরে দূরে থাকছি, এই জন্য ওই গোল দেওয়া আসছে। হ্যাঁ বুঝছি, এখন তোরা ওই পাট খেতের সিপ দেয় আলগস্ত বাচ্চা জায়গা কেউ যাতে না দেয়, বাচ্চা যা অন্তত বাকি 1 বছর বাইরে বাড়াবি না। বাইরে বাড়ালে কিন্তু তোরা গণপিটানি খাবি। এখন বাচ্চা জায়গা আল্লাহ ভাই, সে পাঁচটাদের আল্লাহ সামনে দুজনে যাবো, যদি কোনো ব্রাজিলের সমর্থক দেয় আঙ্গুরে তো মারে চাষ করবো। তোমরা দুজনে যদি একটু আঙ্গুরে আগে দিয়ে যাও। আঙ্গুরে তো পাগলে ধরছে যে তোমার হাতে আমরা মার খাই, তাই জায়গা দিলাম তাই তো বেশি। এখন তোরা দাদা আচ্ছা ভাই সুবিধা নাও যাতে কেউ না দেখে। রিপন অস্ত বিরাজিলের সমর্থক দেখলি কোনো অবস্থা খারাপ করে দিব। ভাই আল্লাহ আল্লাহ করে খালি বাচ্চা জাহালি হয়। আল্লাহ বাসাও, আল্লাহ আল্লাহ বাসাও। 1 hour later. আমার কোনো চিন্তা নাই, বাড়ির সামনে আগে গেছি গে। আর আব্বা দেখুন মেলা খুশি হবো, মেলা দিন পরেলাম তো। আব্বা আমরা আইছি। ওরে আমার সোনারা আইসাও, আও তোমাকে ভাত চাও। ঘোরা আল্লাহ কি করে বান্দির বাচ্চারা খারা বিশ্বকাপ খেলার গেছিলি না মজা করে নিয়ে গেছিলি? বান্দির বাচ্চারা খারা নরমাল একটা দলে হাতে পারস না, আমার বুক ফুলিয়ে বাচ্চা হয়েছে। এই বান্দির বাচ্চারা এমন সময় হাতে খারা আবার গাড়ি তামারো না, কিন্নিকে বাগরে তামরে দিয়ে যাও। কিন্নিকা তারপর দিছি জানোস না? তোরা নরের মতো দুর্বল দলে হাতে হারলি কে ক? আব্বা আমরা তো মেলার চেষ্টা করছি কিন্তু পারি না কে। কে পারবি না কে? বাচ্চা ভাত খাস না ক? খাই, কিন্তু যে নরওয়ে টিমের হালান্ড ওই শালার তো দেয়া গন্ডারের মতো, ওই শালার সামনালি ডরাই, এই জন্য পারি নাই কে। চুপ কর বান্দির বাচ্চা, তোকে দুজনের কত করে কইছি আর্জেন্টিনা দলে যোগ দে। আর্জেন্টিনা দল হলো একটা শক্তিশালী দল, ওই দল একটা ম্যাচ হারে না। আর তোরা আমার কথা অমান্য করে ওই ধজা মাগা ব্রাজিল দলে যোগ দিছা, যে দল একটা ম্যাচ যেতে হারে না। আব্বা আমি ভুল হয়ে গেছে গা, এবার মতো মাফ করে দাও। তুমি যে টিমে খেলো নিয়ে গোবা ওই টিমে খেলুম, ওই ব্রাজিল ধজা মাগের টিমে আর খেলুম না, টিয়া লোভে খেলছিলাম। শোন, জীবনের টাকা পয়সাই সব না, মান সম্মানের একটা বিষয় আছে। যে দলে একটা ম্যাচ যেতে হারে না সেই দলে যা তোরা খেলোস। ওই যে আব্বা আমরা 1 মিনিট খেলছি, আঙ্গুরে কিচ্ছু খাবার নিয়ে দেয় নাই, আর ড্রেসিং রুমে নিয়ে মারছে। আমি খুব কি জানাচ্ছি, দয়া করে কিছু খাবার নিয়ে দাও না। তোকে কোনো খাওয়া নাই, আজকের ম্যাচটা হাইরা ব্রাজিলের যত সমর্থক আছে সবার মনে কষ্ট দিছে, আঘাত দিছে। আজকের থেকে তোকে দুজনের 7 দিন খাওয়া বন্ধ, পাত্তাই নি তোকে বিরাম।